সারাদিন আমরা অনেক কাজকর্মের ভিতরে থাকি। এই কাজকর্মের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাদেরকে ঠিক মতন সময় দেওয়া হয় না, কারণ আমরা একজন ওয়ার্কিং ওম্যান। আর তারপর যখন বাচ্চারা দিনভর খুব পরেশান করতে থাকে, মা এটা, মা ওটা, মা সেটা, আমরা নানা রকম বকা দিয়ে বাচ্চাদেরকে চুপ করিয়ে দিই। কিন্তু দেখুন, বাচ্চারা যখন ঘুমিয়ে পড়ে তখন আমাদের মনে হয় বাচ্চারা জেগে থাকতো, ওর সাথে আমি অনেক গল্প করতাম। কিন্তু বাচ্চারা দিনভর এত মস্তি, এত খেলাধুলা করে রাত্রে ওরা অটোমেটিক ঘুমিয়ে যায়। তখন যে নিজের মনের ভিতরে এত কষ্ট হয়, সেটা কাউকে বোঝানো যায় না। কি আমরা এত কাজ কিসের জন্য করছি? বাচ্চাদের জন্যই তো করছি। আর তাদের যদি না টাইম দিতে পারি, তো আমরা বাচ্চাদের জন্য করলাম কি? আমাদের জীবনটা পুরো বৃথা। এত করেও আমরা কিছু করলাম না। অন্তত একটা মায়ের মনের ভিতরে যে কষ্টটা হয় না, সেটা একটা মা কাউকে বোঝাতে পারে না। এই জন্য চেষ্টা করতে হবে যাতে বেশির থেকে বেশি সময় আমরা বাচ্চাদেরকেও তাদের মনের কথা বুঝি, তারা কি চায় সেটা জানতে চাই। আমরা সারাদিন কাজের ফাঁকে একবারও জানতে চাই না যে আমার বাচ্চাটার মনের ইচ্ছাটা কী। অনেক সময় বাচ্চা নিজের মন থেকে কিছু কথা শেয়ার করতে চায়, সেটা শোনারও আজকের ডেটে পরিস্থিতি এমন হয়ে গেছে, আমাদের কারোর কাছে সেটা শোনার মতন সময় থাকে না। প্রচুর কষ্ট লাগে। এই যে এখন ফাঁকা হয়ে ভাবলাম বাচ্চাটার সাথে একটু জড়িয়ে ধরবো, একটু কথা বলবো, একটু আদর করব, কিন্তু ও তো এখন ঘুমাচ্ছে, কী করে করব? আর বাচ্চার ঘুম ভাঙার আগেই আমাদেরকে সকালবেলা উঠে যেতে হয়। তারপরে সকাল থেকে তো নানা রকম কাজকর্ম চলতে থাকে। এই জন্য বলছি, সবাই একটু করে নিজের বাচ্চাকে অন্তত টাইম দেবেন, নাহলে বাচ্চারা বড় হয়ে হয়ে ভীষণ একা হয়ে যাবে। তখন আমরা নিজেরাই বলবো যে বাচ্চারা বড় হয়ে কথা বলছে না, মা বাবা পছন্দ করে না। কারণ আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে দিলাম কি? সময়ের থেকে মূল্যবান আর কিছু নেই। আমরা তো সেই সময়টাই বাচ্চাদেরকে দেইনি। তো বড় হয়ে ওরা সেই সময়টা আমাদেরকে ফিরিয়ে দেবে কিভাবে? এইটা আমাদেরকে বুঝতে হবে। এই বলে আমি এখন রাখলাম। বাই, পরে আবার দেখা হবে।